প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। এআরই আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কোর্স চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। তো সবার প্রথমে আমরা জানবো যে আসলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা কি। তো এটা জাস্ট আমি অল্পর ভিতরে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো ওয়েব ডিজাইন বলতে যেটা বোঝায়, আমি যদি এখানে সাপোজ যদি আমি এখানে ইউটিউবে ঢুকি, এখানে দেখেন এই যে ইউটিউবগুলো এখানে কি আমাদের আসতেছে, রাইট? তো এই যে আমরা যে এখানে যে জিনিসগুলো দেখতে পারতেছি এইটা কি বলে হচ্ছে ওয়েব ডিজাইন, মানে এই যে একটা স্ট্রাকচার ডিজাইন করা। তো আমরা যদি আবার একটু এখানে যদি সার্চ দিই যে গুগল লিখে সার্চ দেওয়ার পরে আমার যে এই যে গুগলের যে ফিচারটা আসছে, তাই না, এইটা কি বলে হচ্ছে ওয়েব ডিজাইন। এখন আমরা আসি একটু ডেভেলপমেন্টটা কাকে বলে। তো আমি এখানে একটু সার্চ দিলাম যে হাই লিখে একটু হাই লিখবো না, আচ্ছা সরি। তো আমি এখানে লিখলাম যে ফেসবুক লিখে আমি যদি এখানে সার্চ দেই আমার কিন্তু ফেসবুকটা চলে আসবে, রাইট? এই যে ফেসবুক প্রোফাইল পিকচার, আচ্ছা ফেসবুকটা এখানে চলে আসছে আমার। তো এই যে এইটা চলে আসলো কিভাবে, বা আমরা একটা থেকে আরেকটা ক্লিক করে আরেক জায়গায় কিভাবে যাই, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের কি ডেভেলপমেন্ট, রাইট? তো আশা করি হচ্ছে আমরা ডেভেলপমেন্ট বিষয়টা বুঝতে পারছি যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পার্থক্যটা কি। তো এখন আসি আমরা আসলে ওয়েবসাইট জিনিসটা কি সেটা আমি একটু ক্লিয়ার করি, আবার একটু ক্লিয়ার করি। সবাই দেখেন এই যে টুইটারে ঢুকলাম, আমি টুইটারে ঢুকলাম, ঠিক আছে? এগুলো কিন্তু একটা ওয়েবসাইট। তারপরে আমি যে ইউটিউবে ঢুকলাম, এই যে ভিডিওগুলো যদি আমি এখানে স্টার্ট করি, এই ভিডিওগুলো কিন্তু এখানে স্টার্ট হবে, রাইট? তো এই যে এক একটা সিস্টেম, এগুলো কি বলা হচ্ছে এক একটা ওয়েবসাইট। ইউটিউব একটা ওয়েবসাইট, টুইটার একটা ওয়েবসাইট, তারপর লিঙ্কডইন আছে, ফেসবুক, গুগল, এগুলো কিন্তু সব কিছুই ওয়েবসাইট। আমি যদি এখানে দেখি যে google.com, তো এই যে গুগল, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এই গুগলের ভিতরে যদি আমরা যে কোনো কিছু সার্চ দেই সেটা কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিছু না কিছু একটা মানে পাস করবে। আমি যদি এখানে লিখি যে টি লেখা যদি এন্টার করি, কিছু না কিছু একটা দিবেই আমার এখানে, ঠিক আছে? তো আমি যদি এখানে লিখি যে এ লিখে এন্টার করি, আমার এখানে কিছু না কিছু একটা আমি পাবোই, ঠিক আছে? তো গুগল করে কি আপনি যেইটাই সার্চ দিবেন না কেন ওইটা অনুযায়ী যেইগুলাই পাবে, যেখানে হোক, সেটা ইউটিউব হোক, লিঙ্কডইন হোক, টুইটার হোক, পিন্টারেস্ট হোক, সবগুলো জায়গা থেকে ও খুঁজে খুঁজে বের করে মানে ওইগুলো আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, তো এখন হচ্ছে আমরা মেন টপিকসে চলে আসি। তো আমরা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে বেসিক ধারণাটা পেলাম। তো এটা নিয়ে হচ্ছে আমাদের আরও অনেক ভিডিও আছে বা আমাদের ক্লাস হয়েছে, সেটা হচ্ছে সেখানে অবশ্যই বুঝতে পারছেন। তো এখন আসি আমরা হচ্ছে হোয়াট ইজ HTML। HTMLটা আসলে কি? তো HTML এর ফুল মিনিংটা হচ্ছে, HTMLটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন HTML দিয়ে আমরা আসলে কি করতে পারি? HTML দিয়ে আমি যদি সাপোজ এখানে যদি একটু গুগলে ঢুকি, google.com, এই যে গুগলের কিছু লেখায় যে বড়, এই লেখাটা রঙিন আছে, এক এক কালার, রাইট? আবার এখানে এই লেখাটা ছোট আছে, এখানে একটা সার্চ বার আছে। তো এই যে আমরা একটা স্ট্রাকচার দেখতে পারতেছি, এটা হচ্ছে জাস্ট HTML দিয়ে এই কাজগুলো তারা করে রাখছে, ঠিক আছে? আবার এখানে এইগুলোকে যে ডিজাইন করছে কালার, এগুলোর জন্য কি করছে তারা? CSS ব্যবহার করছে। আমরা HTMLটাকে ধরতে পারি আমরা যে পুরো একটা মানুষ, আমরা যদি উলঙ্গ অবস্থায় আমরা একটু হিসাব করি, এইটাই হচ্ছে আমাদের কি পুরো HTML। পুরো HTMLটা হচ্ছে আমাদের একটা উলঙ্গ অবস্থায় একটা মানুষ, ঠিক আছে? তো আমরা যখন বিভিন্নভাবে বিভিন্ন পোশাক আশাক পরি তখন কিন্তু আমাদের একটা স্মার্ট লাগে, রাইট? তো এই যে একটা সিস্টেম, এইটাই হচ্ছে আমাদের CSS। এই যে আমরা পোশাক আশাক পরলাম, এই পোশাকগুলোই হচ্ছে কি আমাদের CSS, যা আমরা কি আমাদের শরীরের জন্য বিভিন্নভাবে ডিজাইন করে বিভিন্ন কিছু পরলাম যাতে আমাদের কি সৌন্দর্যটা বাড়ে বা আমাদের দেখতে সুন্দর লাগে। এজন্য কি আমরা যে পোশাকগুলো তৈরি করলাম এগুলো হচ্ছে আমাদের CSS। জাস্ট আমরা এভাবে করে বুঝতে পারলে আমাদের জন্য সব কিছু সহজ হবে। ওকে, তো এখন আমরা HTMLটা বুঝলাম আর CSSটা বুঝলাম যে HTML দিয়ে জাস্ট লিখতে হয়, মানে এগুলোকে আনতে পারবো এখানে, বাট এগুলোকে আবার ডিজাইন করার জন্য আমরা CSS ব্যবহার করব, ঠিক আছে? তো আমি CSS নিয়ে এখন কোনো আলোচনা করব না, জাস্ট আমি HTML নিয়ে আলোচনা করব। এখন আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের টেক্সট এডিটরটা কি, রাইট? তো টেক্সট এডিটর হচ্ছে আমরা যে কোডগুলো লিখব, আমরা এই যে কাজগুলো শিখবো, আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের যে কাজগুলো শিখবো
সেগুলোর জন্য তো আমাদের কোড লিখতে হবে, আমরা তো এগুলো কোডিং দিয়েই শিখবো, তাই না? তো আমরা এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস থিম ইউজ করব না, কারণ আমরা যেগুলো করব আমরা জাস্ট নিজেরাই ডেভেলপ করে সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপলোড করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে ডিজাইন নিয়ে আগাবো, ডেভেলপমেন্টটা হচ্ছে পরে আসবে পরবর্তীতে। আমরা যখন ডিজাইন পুরোপুরি কমপ্লিট করব তারপর হচ্ছে আমরা ডেভেলপমেন্ট নিয়ে আবার ক্লাস শুরু করব, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের টেক্সট এডিটর কোনটা, এই যে একটা আছে নোটপ্যাড প্লাস প্লাস, আরেকটা হচ্ছে ব্র্যাকেটস, তারপর হচ্ছে আরেকটা ভিজুয়াল স্টুডিও কোড, আরও অনেক অনেক সফটওয়্যার আছে। এছাড়াও যারা হচ্ছে ফোন থেকে কাজ করবেন তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে কোড লিখে হচ্ছে আপনারা যদি একটু সার্চ দেন ইসের ভিতরে, যে আপনাদের প্লে স্টোরের ভিতরে যদি কোড লিখে সার্চ দেন তখন একটা মানে অ্যাপস পাবেন। কোড লিখলে যেই অ্যাপসটাই প্রথমে আসবে ওইটাই হচ্ছে আপনারা ডাউনলোড করে রাখবেন। ইউটিউব হচ্ছে অনেক অনেক ভিডিও পাবেন, সেখান থেকে হচ্ছে যে কোনো একটা দেখে একটু মানে কীভাবে এটা সেট আপ করতে হয় জাস্ট দেখে নেবেন, ঠিক আছে? আর এই যে অ্যাপগুলো হচ্ছে আমার এখানে মানে ইনস্টল করা আছে, তো এগুলো কীভাবে ইনস্টল করতে আশা করি এগুলো কাউকে বুঝাই দিতে হবে না, এগুলো হচ্ছে আশা করি সবাই পারবেন নিজেদের মতো করে। ওকে, তো এখন আমরা পরের টপিকসে আসি 5 নম্বরে, সেটা হচ্ছে আমাদের ট্যাগ কি। ট্যাগ জিনিসটা কি, তাই না? তো আমরা কোডিং বুঝলাম যে আমরা কোডিং লিখবো, কিন্তু সেই যে কোডিংগুলো লিখবো সেগুলোর জন্য কি আমরা ট্যাগ ইউজ করি। ট্যাগ লেখার জন্য আমরা কি ইউজ করি, 3টা সিনট্যাক্স ইউজ করি, রাইট? 3টা সিনট্যাক্স কি কি, একটা হচ্ছে লেস দ্যান, আরেকটা হচ্ছে কি গ্রেটার দ্যান, এরপর আরেকটা স্ল্যাশ চিহ্ন। এই 3টা জিনিসের মাধ্যমে এক একটা ট্যাগ গঠিত হয়, এই যে এই 3টা জিনিস। আবার ট্যাগ হচ্ছে আমাদের 2 ধরনের, এই যে আমি এখানে লিখে রাখছি লেস দ্যান, গ্রেটার দ্যান, আর একটা স্ল্যাশ। তো ট্যাগ হচ্ছে আমাদের কি 2 ধরনের, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং, মানে একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডবল ট্যাগ। এই যে এটা আমাদের কি সিঙ্গেল ট্যাগ, মানে এটা হচ্ছে ডবল, এটা হচ্ছে ডবল ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? তো আমরা ডবল ট্যাগটাও বুঝলাম অ্যান্ড হচ্ছে সিঙ্গেল ট্যাগটাও বুঝলাম। এখন একটু এটার পার্থক্যটা আমি একটু বুঝাই দেই। এটার পার্থক্যটা হচ্ছে এখানে একটু খেয়াল করেন, এই যে পি ট্যাগটা আছে এটা কিন্তু একটা পি ট্যাগ, এই যে একটা ওপেনিং পার্ট আছে এটা হচ্ছে ওপেনিং পার্ট। ওপেনিং পার্ট লেখার জন্য আমরা কি করছি, একটা লেস দ্যান দিছি, এই যে এইটাকে বলা হচ্ছে লেস দ্যান, এরপরে এইটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান, এই যে এইটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান, ঠিক আছে? আর এর ভিতরে আমরা পি ট্যাগটাকে ধরাই দিছি, এই পি। এখন আমি এইখানে ক্লোজিং পার্ট যেগুলো হচ্ছে আমাদের, একটা কথা মনে রাখবেন সব সময়, যেগুলো আমাদের ডবল ট্যাগ থাকে ওই ট্যাগগুলো লেখার সিস্টেমটা একটু ভিন্ন। আমরা প্রথম ট্যাগ লিখবো কীভাবে, প্রথম ট্যাগটা লেখা শিখলাম অলরেডি, কি লেস দ্যান দিব, গ্রেটার দ্যান দিব, এরপরে ট্যাগের নামটা দিব, এটা হচ্ছে ওপেনিং পার্ট। আর ক্লোজিং পার্ট লেখার জন্য একটা লেস দ্যান দিব, তারপরে একটা স্ল্যাশ চিহ্ন দিব। আমি এখানে একটু লিখেই দেখাই, এই যে এটার একটা ক্লোজিং পার্ট দরকার, এই যে এইটা একটা, ঠিক আছে? তো ক্লোজিং পার্ট লেখার জন্য আমাদের এখানে লেস দ্যান দিব, তারপর একটা স্ল্যাশ দিব, এই যে। আচ্ছা আমার এটা অটো চলে আসছে, অটো করা আছে। আচ্ছা লেস দ্যান, এখানে একটা স্ল্যাশ চিহ্ন হবে, এই যে স্ল্যাশ, এটাকে বলা হচ্ছে স্ল্যাশ চিহ্ন, ঠিক আছে? তো আশা করি হচ্ছে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। স্ল্যাশ দিবেন, এরপর হচ্ছে জাস্ট একটা গ্রেটার দ্যান দিয়ে দিবেন, ওকে। তো আমার একটা ট্যাগ হয়ে গেল। তো এইটা একটা দেখেন, এখানে একটা ক্লিক করলে এটাও কালার ধরে, এটাও কালার ধরে, এই যে। আর এরপর হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ, আমরা ডবল ট্যাগ বুঝলাম, ডবল ট্যাগের 2টা পার্ট, একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। আর যেগুলো সিঙ্গেল ট্যাগ ওইটা হচ্ছে জাস্ট একটা পার্টই থাকে, এই যে ইমেজ ট্যাগ। আমরা যখন ইমেজ নিয়ে আসি ওয়েবসাইটের ভিতরে তখন সেটাকে হচ্ছে আমরা মানে সিঙ্গেল ট্যাগ দিয়ে নিয়ে আসে, যে শুধু ইমেজ IMG একটা সিঙ্গেল ট্যাগ। এরকম অনেক ট্যাগ আছে, ব্রেক ট্যাগ আছে, তারপরে HR ট্যাগ আছে, অনেক ট্যাগ আছে, সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে করে শিখবো, ওকে। তো এখন আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমরা কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয় সব কিছু হচ্ছে আমরা শিখব। তো আমি এখানে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে হচ্ছে যারা আছেন সবাই হচ্ছে ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবেন, কারণ ক্লাস যদি মিস দেন, একটার পরে যদি একটা বাদ দিয়ে ক্লাস করেন একদিন পর একদিন, সেক্ষেত্রে একটা ক্লাস মিস দিলে কিন্তু আপনার অনেক মানে একটা ক্লাসে আমরা অনেক দূর আগে যাব, ঠিক আছে? তো যেহেতু বেসিক থেকে শুরু করতেছি, সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো রেগুলার থাকবে সব কিছু। আর এগুলো হচ্ছে আমি ইউটিউবেও দেবো, যারা হচ্ছে পেজেও দেবো। তো যারা হচ্ছে সেখান থেকেও দেখবেন, ভিডিওগুলো সিরিয়াল করে দিব আমি পার্ট বাই পার্ট, সো সেখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমরা মেন টপিকসে আসি। তো আমরা এখানে একটা ফাইল নিব। ফার্স্টে সবার প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করব মাউস থেকে, এখান থেকে নিউতে যাবো, এই যে ফোল্ডার। তো আমরা এখানে দিলাম যে
ক্লাস ফাইল নামে একটা ফাইল নিলাম, আমি এন্টার দিলাম। ওকে, তো ক্লাস ফাইলের ভিতরে আমি আবার একটা ফাইল নিব, আমাদের যেহেতু আজকে ফার্স্ট ক্লাস 1, ঠিক আছে। তো ক্লাস 1 এর ভিতরে আমি আবার ঢুকলাম, এই যে ক্লাস 1, আমি ফাইলের ভিতরে আরও একটা ফাইল নিলাম। ফাইল নেওয়াটা আমরা জানি, শিখে ফেললাম। তো এখন আমরা এখানে কোডিং লেখার জন্য আমরা আরেকটা ফাইল নেব, সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো আমরা এখানে নিউতে যাব, নিউ থেকে হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট নিব। আবার দেখাই, নিউতে যাব, এই যে রাইট বাটন ক্লিক করার পরে মাউসে, তারপরে নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট নিব। তো এইখানে একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টেক্সট, এই লেখাটা অনেকের আসে না, তাই না? তো এই লেখাটা নিয়ে আসার জন্য আমি যদি এটা একটু উঠাই দিই কিছুক্ষণ, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, সবার যেটা আসবে প্রথম অবস্থায় এটা সেট আপ করে নিতে হবে আপনার। তো এইভাবে করে আসবে যে নিউ টেক্সট ডকুমেন্ট, কিন্তু এতক্ষণ কি আমার একটা ডট টেক্সট ছিল, সেই কথাটা কিন্তু এখন আর নাই। তো সেইটা নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা এক্সটেনশন ম্যানেজার আছে, সেটাকে ওপেন করে দিতে হবে। তো আমরা এখানে ভিউতে যাবো, এই যে ভিউতে ক্লিক করব, তারপরে যে ফাইল নেম এক্সটেনশন, ঠিক আছে, এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দেবে। এটা হচ্ছে টিক মার্ক দেওয়া থাকবে না, জাস্ট আপনাদেরকে এখানে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। ওকে, তো দেওয়ার পরে এই যে দেখেন ডট টেক্সট কথাটা চলে আসছে। তো এখন আমরা এটাকে এডিট করব, রিনেম করব। এখানে আমাদের যত কোড আছে সব মুছে দিব। মুছে দেওয়ার পরে এখানে লিখবো ইন্ডেক্স, INDE, আমি একটু ছোটো হাতে লিখবো, স্মল লেটার, index.html, ঠিক আছে। এরপর index.html লেখার পরে জাস্ট আমি একটা ইন্টারে ক্লিক করব, আপনার কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করবেন। এরপরে জাস্ট এখানে একটা লেখা আসবে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মেড বেকাম, তারপরে এখানে লেখা আছে যে আর ইউ শিওর এ ওয়ান্ট টু চেঞ্জ ইট, মানে আপনি কি শিওর কিনা এটা কি মানে এক্সটেনশনটা আসলে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, জাস্ট এখান থেকে কি মানে ইয়েস করে দিবেন। ওকে, তো ইয়েস করার পরে এখানে বিভিন্ন ধরনের লোগো আসতে পারে, এটা আবার চেঞ্জ করা যায়, সেটা আমি একটু দেখাই দিয়েছি। ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপে গিয়ে আপনি এখানে যে কোনো একটা চুজ করে দিবেন, এখানে যেটাই শো করবেন। আমি যদি এইটা দিই, এটা দিয়ে অলওয়েজ, ওকে আমি একটু দেখাই, এখানে ওকে দিলাম, এই যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তা আমি যদি আবার একটু দেখাই, এটা ক্রোমে নিয়ে আসার জন্য ওপেন উইথে যাবেন, এই যে এইটার উপরে মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করবেন, এরপর জাস্ট ওপেন উইথ থেকে চুজ অ্যানাদার অ্যাপ থেকে আবার গুগলে ক্লিক করার পরে জাস্ট অলওয়েজ, এই যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ ওপেন HTML ফাইল, ঠিক আছে। তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ওকে দিবেন, এই যে আমার এখানে কি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমি এগুলো একটু কেটে দেই, এগুলো আমার দরকার নাই, আমার এখানে কিচ্ছু দরকার নেই। আমাদের এই হচ্ছে হোম পেজ, এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে অলরেডি, যে index.html নামে, কিন্তু আমাদের ওয়েবসাইটটি কি এখন পর্যন্ত খালি আছে। তো আমরা হচ্ছে এটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। আমি এখানে আমার সফটওয়্যারগুলো যেহেতু ইনস্টল করা আছে, আমি এখানে আরেকটু আলোচনা করব। আপনারা যারা সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন না, তারা হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, নোটপ্যাড নিয়ে, তারপরে ব্র্যাকেটস নিয়ে, ভিজুয়াল স্টুডিও নিয়ে, এগুলো জাস্ট ইজি একদম, এগুলো হচ্ছে যে কেউ করতে পারবে চাইলে, একদম ইনস্টল করা একদম সহজ। এগুলো ব্র্যাকেটস লিখে সার্চ দিলেই পাবেন, নোটপ্যাড লিখে সার্চ দিলেই পাবেন, একদম এগুলো হচ্ছে ফ্রি অ্যাপ, ঠিক আছে। তো আমি যদি এখানে একটা জিনিস, আমি এখানে এটাকে আবার ওপেন করি, ডবল ক্লিক করবেন, এই যে index.html একবার দুইবার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে এডিট করার জন্য আমাদের এটা আজকে হচ্ছে আমাদের যেহেতু বেসিক, তো সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেটসে কাজটা করব। ব্র্যাকেটসে কাজ করে যেটা মজা পাবেন সেটা হচ্ছে আপনি একটা কোড লিখলে আপনার অপর যে কোডটা থাকে সেটা হচ্ছে অটো চলে আসবে, রাইট। তো সেজন্য আমরা এখানে ব্র্যাকেটসটাকে ওপেন করব। তো এখন আমাদের মেইন যে স্ট্রাকচার সেটা হচ্ছে HTML। আমি একটু বেসিকটা ধরাই দেই, আপনারা বেসিকটা ধরতে পারলে এই যে HTML এর দুইটা পার্ট থাকে। আমি এখানে একটু নিচে নামাই দিই, এই যে HTML ট্যাগ একটা কি লেস দ্যান গ্রেটার দ্যান, এর ভিতরে লিখছি কি আমি HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে একটা জিনিস আমাদের দিয়ে যদি আমরা একটু হিসাব করি, আমরা কিন্তু একটা মানুষ, রাইট। আমি এখানে যাই, আমাদের এখানে আর দরকার নাই। তো আমরা যেহেতু মানুষ, তো আমাদের পুরো স্ট্রাকচারটাই আমরা ধরে নিলাম যে HTML, এটাই ধরলাম আমি, ঠিক আছে। এটা পুরোটা মানুষ। তো আমাদের কি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমার মাথার পার্ট, আর একটা হচ্ছে কি আমার বডি পার্ট। তো আমাদের মাথার পার্টের নামটা কি আমরা ইংরেজিতে হেড পার্ট, HEAD, হেড পার্ট লিখলাম, রাইট, এই যে হেড। আর আমাদের এখন আরেকটা পার্ট বাকি, সেটা হচ্ছে কি বডি পার্ট, BODY, বডি। ওকে, একটা হচ্ছে আমাদের হেড পার্ট, আরেকটা হচ্ছে বডি পার্ট। ওকে, তো আমাদের দুইটা পার্ট আমাদের লেখা হয়ে গেল। এখন আমরা এখানে যেই কাজটা করব, আমাদের ফার্স্টে আমরা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামটা চেঞ্জ করা। আমি যদি একটু ইউটিউবে ঢুকি, এখানে একটু দেখেন সবাই, এই যে ইউটিউবের নামটা অলরেডি চলে আসছে। আমি যদি আবার একটু ঢুকি যে পিন্টারেস্ট,
এখানে এই যে পিন্টারেস্ট নামটা চলে আসছে। আমি যদি আবার ঢুকি যে ধরেন যে এখানে লিঙ্কডইনে ঢুকলাম, এখানে লিঙ্কডইনটা চলে আসছে, রাইট? তো এই যে এক একটা সিস্টেম বাই সিস্টেম নামগুলো আসতেছে সুন্দরভাবে, তাই না? ইউটিউবের নামটা আসতেছে। সো আমাদের ওয়েবসাইটেও তো একটা নাম দরকার। এই যে আমাদের ওয়েবসাইটের নামটা কি index.html। এই যে সবাই একটু খেয়াল করেন, index.html। তো এখন যদি আমরা এই index.htmlটাকে যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে হেড ট্যাগটা আছে, হেড ট্যাগটা জাস্ট দুইবার এন্টার করব এখানে, ঠিক আছে? আমরা এখানে কয়টা ট্যাগ শিখলাম অলরেডি? একটা, দুইটা, তিনটা ট্যাগ শিখলাম। একটা হচ্ছে HTML ট্যাগ, যে এটা শুরু, এটা শেষ। আমাদের মেইন স্ট্রাকচারগুলো থাকবে কি HTML এর ভিতরে একদম। আমরা যেহেতু মানুষ, তো আমাদের ভিতরেই তো সব কিছু আছে। এখন হেড ট্যাগের ভিতর আমাদের মাথার ভিতরে থাকে কি সব সময়? আমাদের মাথার ব্র্যান্ড, যে আমি এখন কোন জায়গায় কি করব, বা এটা আমি কিভাবে পড়াশোনা করব, বা কিভাবে কি আগাবো। তো আমাদের মাথার ভিতরে সব সময় থাকে কি? ব্রেন থাকে, তাই না? তো এখানেও আমরা ব্রেন হিসেবে ধরলাম কি ওয়েবসাইটের নামটাকে। তো আমরা যদি এখানে ওয়েবসাইটের নামটাকে লিখি, সেটা লেখার জন্য আমাদের আবারও লেস দ্যান দিব। এখানে লিখব TITLE, টাইটেল। টাইটেল লেখার পরে জাস্ট একটা গ্রেটার দ্যান দিয়ে দিব। অপর একটা ট্যাগ অটো চলে আসবে। এটা হচ্ছে ব্র্যাকেটসের সব থেকে মজা। আপনারা যারা ফোন থেকে কাজ করবেন, যারা ফোন ইউজার, তারা যেভাবে করবেন একোড সফটওয়্যার দিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রেও এটা একটা লিখলে আরেকটা অটো চলে আসবে আপনাদের ওখানেও, ঠিক আছে? তো এখানে কোনো এক্সটেনশন অ্যাড করতে হয় না এটার জন্য, এটা জাস্ট ব্র্যাকেটসের একটা মজা। তো এখানে জাস্ট একটা স্ল্যাশ চিহ্ন বেশি, কিন্তু এখানে কিন্তু কোনো স্ল্যাশ চিহ্ন নাই। যে দেখছেন এখানে কিন্তু একটা স্ল্যাশ চিহ্ন কম আছে, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমি এই টাইটেল ট্যাগের যে মাঝখানটা আছে, মিডল পয়েন্টটা আছে, এখানে আমি একটা ওয়েবসাইটের জন্য একটা নাম দিব। তো আজকে যেহেতু আমরা আমাদের ফার্স্ট ক্লাস, তো আমি যদি এখানে দেই যে ক্লাস 1, একবার যদি আমি একটু সেভ দিই, সেভ দেওয়ার অপশনটা কয়ভাবে দেখেন, এখানে ফাইলে যাবেন, এখানে যে সেভ দিলাম, সেভ হয়েছে। আবার আরেকটা হচ্ছে আপনি Ctrl+S চাপ দিবেন। আমি যদি এখানে লিখি যে OSK, আমার একটা কিবোর্ড চলে আসবে। তো আমরা এখানে এটাকে সেভ দেওয়ার নিয়ম কি? যে কন্ট্রোল, এটা ক্যাপস লক, এই যে কন্ট্রোল চাপবেন, Ctrl+S, তার মানে কি এটা অটো সেভ হয়ে যাবে। এটা সেভ কিভাবে হবে তা বুঝবেন কিভাবে? আমি একটা স্পেস দিলাম, এখন দেখেন এখানে একটা ডট চিহ্ন আসছে। এই যে যারা ব্র্যাকেটস দিয়ে কাজ করবেন তাদের জন্য এই সুবিধাটা, এই যে একটা ডট। আবার এখানেও খেয়াল করেন, এখানে একটা ডট আছে, এই যে একটা ডট আছে। আমি যখন মাউসটা সরাই, যে একটা ডট দেখা যাচ্ছে, রাইট? তো এই ডটটা আমি যদি এখন এখানে যদি দেই যে Ctrl+S, এই ডটটা নাই, দেখছেন? এখানেও ডটটা নেই, এখানেও ডটটা নেই। তার মানে কি আমার এই ওয়েবসাইটটিকে অলরেডি সেভ হয়ে গেছে, রাইট? তো আমি আবারও সেভ করলাম। সেভ করার পর আমি যদি এটাকে রিলোড দেই, এই যে একটা রিলোড বাটন, এই যে ওয়েবসাইটের নামটা কি হলো? আমাদের ক্লাস 1, দেখছেন কত সহজ না? আমাদের ক্লাস 1। আমি যদি আবার একটু চেঞ্জ করি, আমি এখানে যদি ইউটিউবের সাথে নাম রাখি, ইউটিউব বিডি দিলাম, কারণ ইউটিউব নামে তো একটা ওয়েবসাইট আছে। তো আমরা এটার নাম, আমাদের ওয়েবসাইটের নাম দিলাম ইউটিউব বিডি। আমি সেভ দিলাম, রিলোড করলাম, এই যে ইউটিউব বিডি, দেখছেন আমাদের ওয়েবসাইটের নামটাও কি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে সাথে। তো আমরা আশা করি বেসিক জিনিসগুলো আমরা ধরতে পারছি। তো আমরা এখানে দিব ফার্স্ট CLASS ক্লাস, ঠিক আছে? আমরা ছিটা বড় হাতের করে দেই, সেভ দিব, Ctrl+S দিয়ে আমরা শর্টকাট করার চেষ্টা করব। তো এরপর আছে জাস্ট এখানে রিলোড করব। এখানে F5, কিবোর্ড থেকে যদি F5-এ ক্লিক করেন, এটা অটো রিলোড হবে। আবার এখানে রাইট বাটন ক্লিক করে রিলোড। এই যে ফার্স্ট ক্লাস, আমার কি ওয়েবসাইটের নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে যেই কাজটা করতে পারি পরবর্তীতে, সেটা হচ্ছে আমরা এখানে কিছু লেখা শো করব। তো লেখা শো করার জন্য আমরা যদি একটু কিছু একটা লেখা কপি করি, এখানে যদি লিখি ইংলিশ, আচ্ছা শুধু ইংলিশ লিখে সার্চ দেই। আমার নেট কানেকশনটা খুবই স্লো কাজ করতেছে, এজন্য আমি একটু দুঃখিত। আচ্ছা, এখানে আমি ইংরেজি গ্রামার বা ফ্রি বাংলা ইংলিশ টাইপ হিন্দি, আচ্ছা আমি যে কোনো একটা ওয়েবসাইট থেকে একটু ঢুকি, ওয়েবসাইটের ভিতরে আমি জাস্ট কিছু লেখা একটু কপি করে নিব, ঠিক আছে? তো সেই লেখাগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে শো করব। আচ্ছা, আমাদের এটা আসতে মনে হয় একটু লেট করবে। আচ্ছা সমস্যা নেই, আমাদের এটা কোনো দরকার নেই। তো আমরা এখানে একটা কিছু লিখব।
তো এখন আমরা এখানে আমাদের মাথার কাজ শেষ, আমাদের হেড ট্যাগের কাজ অলরেডি শেষ। এখন আমরা একটা জিনিস একটু চিন্তা করি, আমরা যখন খাওয়া দাওয়া করি মুখ থেকে আমাদের কি খাওয়া দাওয়াগুলো যায়, সেগুলো আমাদের কি সব কিছু বডির ভিতরে জমা হয় না? তো আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এইটাকে মনে করবো একটা পেট। আমাদের যেরকম পেট আছে, ওয়েবসাইটেরও এটা একটা পেট, যে এখানে খাবার দাবার যাই ও খাবে সব কিছু এই স্ক্রিনের ভিতরে জমা হবে, তাই না? তো এই স্ক্রিনের ভিতরে যদি আমরা সব কিছু জমা করতে চাই, তখন এইটা হচ্ছে আমাদের বডির ভিতরে থাকবে। আমাদের যা কিছুই থাকবে সেগুলো হচ্ছে বডির ভিতরে থাকবে। তো আমি এটাকে একটু ছোট করে নেই। ছোট করার পরে জাস্ট আমি এখানে লিখব, এখানে এন্টার করে নেই। আমি এখান থেকে লেখাটা শুরু করি। এখানে আমি একটা H1 ট্যাগ নিব। আচ্ছা, আমি ফার্স্ট হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করব। পি এর ওপেনিং পার্ট আছে অ্যান্ড ক্লোজিং পার্ট আছে। তো আমি এখানে লিখলাম লোরেম IM ডলার সেট এমএট। ওকে, তো এতটুকু লেখা আমি লিখে দিলাম, এতটুকু একটা প্যারাগ্রাফ লিখলাম জাস্ট এক লাইন, ঠিক আছে? তো এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ দিলাম। আমি যদি এখন এখানে রিলোড দেই, আমি একটু স্ক্রিনটা বড় করি, এই যে আমার এখানে লেখাটা চলে আসছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। আমি যদি এখন এই লেখাটাকে অনেক বড় করতে চাই, আমি এখান থেকে একটু স্পেস দিই। স্পেস দেওয়ার পরে আমি এটাকে Ctrl+C দিয়ে কপি করব, বা এটাকে সিলেক্ট করব ফার্স্টে, এরপর রাইট বাটন ক্লিক করব, এই যে কপি, ঠিক আছে? তো আমি এখানে আরেকটা কথা বলবো, যারা হচ্ছে একদম মানে কম্পিউটারের বেসিক জিনিসগুলো জানেন না, তারা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আগায়েন না সরাসরি। কারণ আপনি কপি পেস্ট এগুলো যদি এখন আপনাকে শিখাই দিতে হয় সব কিছু, কীভাবে কপি করতে হয়, কীভাবে শর্টকাট আপনি কিবোর্ড কাজ করবেন, তাহলে হচ্ছে আপনি আগে বেসিক কম্পিউটারটা শিখেন, তারপর হচ্ছে মানে প্রোগ্রামিংয়ের দিকে আগান, ঠিক আছে? কারণ আপনার জন্য হচ্ছে সব কিছু বোঝার জন্য সুবিধা হবে। কারণ আপনি যদি ফার্স্টে হচ্ছে বড় কিছু খাইতে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে দুইটার একটাও খাইতে পারবেন না, ঠিক আছে? তো একটা টাইমে আপনার দেখা যাবে যে আপনার যে এখন যে শেখার আগ্রহটা আছে, এই আগ্রহটা আর তখন থাকবে না। ওকে, তো এই জন্য আমি সবাইকে বলবো যে আগে হচ্ছে আপনি বেসিকটা শিখেন, তারপর হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেল, আপনি যেটা ইচ্ছা সেটাই শিখেন কম্পিউটার। কেন কম্পিউটার বেসিক স্কিলটা হচ্ছে সব থেকে জরুরি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। তো এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানে Ctrl+D দেই, আরেকটা লাইন অটো আসবে, এই যে অটো আসছে। আবার যদি Ctrl+D দেই, আবারও আসবে, আবারও আসবে। যতবার আমি Ctrl চাপবো, D চাপবো, এটা আসতেই থাকবে। মানে এতটুকু লেখাই কপি হবে অটো। আমার Ctrl+C দিয়ে আমি আবার যদি এটাকে কপি করি, Ctrl+C কপি করার পর আমি যদি এখানে দেই Ctrl+V, তখন কিন্তু এটাও পেস্ট হয়, তাই না? তো এটা আমরা দুইভাবেই করতে পারি, Ctrl+D দিয়েও করতে পারি, আবার Ctrl+C দিয়েও করতে পারি। Ctrl+D দিলে হয় কি, এটা আমার কপি করতে হয় না, এটা অটো কপি নিয়ে নেয়। আর যখন আমরা Ctrl+C দিব, এটা কপি হবে, এটা কপি হবে। আবার এটাকে পেস্ট করার জন্য আমাদের Ctrl+V পেস্ট করতে হবে। ওকে, তো আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এখানে রিলোড দেই, এই যে আমার একটা প্যারাগ্রাফ অনেক বড় করে চলে আসছে, রাইট? অনেক সুন্দরভাবে কি আমার একটা প্যারাগ্রাফ চলে আসছে এখানে। তো এখন আমাদের আমরা হচ্ছে প্যারাগ্রাফটা শিখলাম, আমরা প্যারাগ্রাফটা নিয়ে একটু পরে আলোচনা করব। আমাদের এটা হচ্ছে মেইন স্ক্রিন, আমি একটু বড় করেই রাখি, এতটুকু রাখি। ওকে, তো আমরা ফার্স্ট হচ্ছে আমরা H1 ট্যাগ নিয়ে কাজ করব, আমরা একটু হেডিং ট্যাগ নিয়ে কাজ করি, রাইট? তা আমি পি ট্যাগের পরে আমি এখানে নিব হচ্ছে H1 ট্যাগ। H1 মানে কি? হেডিং অন। এইচে কি বুঝবো আমরা সবসময়? হেডিং ট্যাগ। H1 ট্যাগ, H2 মানে H1 থেকে H6 পর্যন্ত এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। এই যে H1 থেকে H6 সবগুলো হচ্ছে হেডিং ট্যাগ আমাদের। ওকে, তো আমরা H1 এর ভিতরে আমরা এখানে একটু লেখা কপি করে নেই, এতটুকু লেখা কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ইম্পোজ কথাটা কেটে দেই। ওকে, সেভ দিলাম। আমি এখানে আরেকটু স্ক্রিনটা ছোট করি, এত বড় দরকার নেই। সেভ দিলাম, রিলোড করলাম। এখন আমার এখানে একটা বড় লেখা চলে আসছে, রাইট? এই যে একটা লেখা কি আমার বড় আকারে আসছে। এটা কেন আসলো? কারণ এতক্ষণ ওটা পি ট্যাগ যখন দিলাম তখন তো এটা এইভাবে আসলো, কিন্তু এটা আসলে আমাদের বড় কেন আসলো, রাইট? তো এটার আসলে পার্থক্যটা কোথায়? আমি যদি এখানে আরেকটু ক্লিয়ার করি, দেখেন H1, আমরা যখন H1 দিব তখন আমাদের লেখাটা অনেক বড় আসবে। আমি যদি একটু স্ক্রিনটা জুম করি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের। এই যে অনেক বড় আসছে, রাইট? তো আমরা এখন যদি এখানে S2 দেই, আবারও সেমভাবে একটা ট্যাগ নিব। এখানে কি ট্যাগ দিব? S2, সেম।
লেস দ্যান h2 গ্রেটার দ্যান দিব, শেষ। এখন আমি এই লেখাটাই কপি করব, কন্ট্রোল সি, কপি। এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট, এই যে পেস্ট হয়ে গেছে। সেভ দিব। এখন আবার আরেকটা লাইন আসবে, এখানে রিলোড দিব, এই যে। কিন্তু এই লাইনটা আসলে ছোট আসলো, বাট হোয়াই, তাই না? এখানে আমার ছোট আসলো, মানে এটা আসলে পার্থক্যটা বুঝতে পারলাম না, তাই না? তো আমি আবার একটু ক্লিয়ার করে দেখেন, আমরা যখন h1টা নিলাম, তাই না? তো যখন আমরা h1 নিব, h1 ট্যাগের কাজটা হচ্ছে, আমরা যখন HTML দিয়ে যদি একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই, তখন h1 এর কাজটা হচ্ছে আমাদের লেখাগুলো অনেক বড় আকার আসবে। যত বিগ সাইজ আছে সেটা হচ্ছে h1 দিয়েই নিয়ে আসি। আমরা এখানে CSS নিয়ে কোনো আলোচনাই করব না, CSS দিয়েও আপনার ইচ্ছা মতো সব কিছু করা যায়, কিন্তু সেটা হচ্ছে আমরা আমাদের পরবর্তীতে। তো আমাদের এখন ক্লাস হচ্ছে আমাদের বেসিক কি HTML থেকে। তো আমরা হচ্ছে HTMLটা শেষ করি, তো আমরা CSS এ যাবো, তাই না? তো আমরা হচ্ছে একটা একটা ধাপ পার হবো আস্তে আস্তে করে। তো এখন এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখি, আমরা যখন h1টা নিলাম তখন আমাদের লেখাটা ছিল বড়, বাট h2 নেওয়ার সাথে সাথেই আমাদের এটা ছোট হয়ে গেল, বাট হোয়াই, তাই না? তো এখন এখানে দেখেন, আমি আবার একটু ক্লিয়ার করি, যখন আমরা h1 নিব তখন আমাদের লেখাগুলো আসবে বড়, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আবার যখন আমরা h2 নিব, h2 হচ্ছে h1 এর থেকে এই হেডিংটা হবে একটু ছোট আকারে। এরপরে সেমভাবে আমি যদি এটাকে কন্ট্রোল টি দেই, শর্টকাট করব, এই যে 2 আছে এখানে, 2 কাইটে এখানে দেব 3। আমাদের কিন্তু আরেকটা ট্যাগ কষ্ট করে লিখতে হয় না, এখানে 3, এই যে আরেকটা ট্যাগ হয়ে গেল। এখন যদি এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পরে এটা আসবে আরও ছোট, এই যে এলিমেন্টটা আরও ছোট আসছে। তো আশা করি হচ্ছে আমরা এখন বুঝতে পারছি যে আমরা যখন h1 ট্যাগটা নিব তখন আমাদের এটা আসবে অনেক বড় আকারে, আবার আমরা যখন এটাকে s2 তে নিব তখন আরেকটু ছোট আসবে, s3 তে নিলে আরেকটু ছোট। তো এভাবে করে আমরা s6 পর্যন্ত নিতে পারি। তো আমি যদি এখানে একটু দেখাই, এখানে আমি একটু শর্টকাট করব, এখানে হচ্ছে s4 দিলাম, s4 দিলে আমাদের কি হবে, আরেকটু ছোট আসবে, এই যে এটা হচ্ছে s4। এরপরে কন্ট্রোল ডি দিব, s5। আমি শর্টকাট করতেছি, এটা শর্টকাটগুলো আপনারা অবশ্যই শিখে নেবেন। এই যে s5, এটা হচ্ছে s4, এই যে ওপেনিং পার্ট, এটা হচ্ছে ওপেনিং পার্ট, এটা হচ্ছে ক্লোজিং পার্ট। আমি এখন যেই কাজগুলোই করতেছি সবগুলোই কিন্তু আমি মানে ওপেনিং অ্যান্ড ক্লোজিং মানে ডবল ট্যাগ নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু এখানে কোনো সিঙ্গেল ট্যাগ ইউজ করতেছি না। আর আজকের ক্লাসে হচ্ছে আমরা কোনো সিঙ্গেল ট্যাগ ইউজও করব না, আমরা হচ্ছে সবগুলো হচ্ছে ডবল ট্যাগ নিয়ে কাজগুলো করার চেষ্টা করব, ওকে? তো এরপর হচ্ছে আমরা s1 s2 s3 s4 s5 পর্যন্ত শিখলাম। আমি এটাকে একটু সেভ দেই, রিলোড করলাম, এই যে আরেকটা লাইন আসলো, এটা আরও একটু ছোট আসলো। এখন আমাদের যেটা s6, সেটা আমাদের কি আরও ছোট আসবে। তো সব থেকে ছোট লেখা কোনটা, s6, এইটা, এই লাইনটা, ঠিক আছে? তো আমরা এখানে হেডিং ট্যাগের 6টা ধাপ শিখলাম। 6টা ধাপ কি কি? h1 শিখলাম, s2 s3 s4 s5 s6, ঠিক আছে? এখন যদি আমি এখানে s7 দেই সেটা কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে s6 পর্যন্তই আছে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এটা হচ্ছে আমি চাইতেছি যে না, আমাদের প্রতিটা সেকশনের পরে আমাদের একটা প্যারাগ্রাফ আসবে। তা আমি যদি এখন আবার একটু সাজাই, এগুলো আমি একটু মুছে দিই, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ মুছে দিলাম, মুছে দেওয়ার পরে সেভ দিলাম। আমার এই লেখাগুলো কিচ্ছু থাকবে না, এই যে কিচ্ছু নাই, সব ডিলিট হয়ে গেছে। আমি আবার একটু ক্লিয়ার করি। এখন আমি এখানে লিখব h1 আবার, ঠিক আছে? এখানে লিখলাম যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ h1, ঠিক আছে? আমি সেভ দিলাম। এটা হচ্ছে প্যারাগ্রাফ h1 এর ক্ষেত্রে, h1 এর ক্ষেত্রে এই প্যারাগ্রাফটা আসবে, ঠিক আছে? এখন আমরা সেমভাবে এতটুকু সম্পূর্ণ কপি করব, এই কোডটা এই থেকে এই পর্যন্ত কপি করলাম, ওকে? কপি করার পরে জাস্ট এখানে এন্টার করব, এন্টার করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, সেভ দিব। এখানে আসবে কি s1, তাই না? দুইবার আসলো, এই লেখাটাই দুইবার আসলো। তা আমরা এখানে প্যারাগ্রাফ দিব কি s2, তার মানে কি একটু ছোট আসবে। তো এখানে আমাদের ফার্স্টে চেঞ্জ করতে হবে কি s2, আর এখানে হবে কি s2। আমি সেভ দিব। এখানে আমি ইচ্ছা মতো লিখতে পারি, এখানে আমি h দিব না, আমার নাম দিব। আমি যদি এখানে ইশাও দেই তাও কাজ করবে, আমি এখানে যা ইচ্ছা তাই দিতে পারবো, ঠিক আছে? তো আমি জাস্ট বোঝার সুবিধার্থে এখানে s2টাই দিব, ঠিক আছে? s2 সেভ দিলাম, সরি, সেভ দিলাম। আমার এখানে ক্লিক করলাম, রিলোড দিলাম, যে s2।
এই লেখাটার থেকে এই লেখাটা আরেকটু ছোট আসলো, রাইট? এখন আমি সবগুলোর জন্যই কিন্তু এই প্যারাগ্রাফটা সেম আকারই আসবে, কারণ এটাকে আমি পি ট্যাগের ভিতরে রাখছি। এখানে একটু খেয়াল করি এটা কোথা থেকে আসে, এটা হচ্ছে এই যে পি ট্যাগ। এই পি ট্যাগটা আমি যতবারই নিব ততবারই আসবে। আমি যে এখানে যে S2টা যে একবার নিব তা না, আমি যদি এখানে বারবারও নেই, যে অনেকবার নিলাম, সেভ দিলাম, আমার এখানে অনেকবার আসবে, যে অনেকবার কি এখানে চলে আসবে। তো এখানে যে আমি একবারই নিতে পারবো এমন না, আমার ইচ্ছা মতো আনলিমিটেড, মানে এটার কোনো আসলে শেষ নাই, আপনি ইচ্ছা মতো যত খুশি নিতে পারবেন, ঠিক আছে? তো সেভ দিলাম, রিলোড করলাম, এই যে S2। এখন আমরা নেব হচ্ছে S3, আবারও কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে 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 একসাথে সিলেক্ট করলাম S3, সেভ দিলাম। এখন যদি এখানে রিলোড করি, এই যে S3 এর আন্ডারে এই প্যারাগ্রাফ, ঠিক আছে? এটা মানে আমরা হেডিং হিসেবে ধরলাম। এটা হচ্ছে আমাদের H1 এর প্যারাগ্রাফ, এটা S2 এর প্যারাগ্রাফ, এটা হচ্ছে S3 এর প্যারাগ্রাফ, ঠিক আছে? তো এইভাবে করে জাস্ট আমরা একটু সাজাবো ওয়েবসাইটটা। এখন যদি আমি এটাকে আবারও কপি করি, কপি করার পরে জাস্ট আমি এখানে এন্টার করার পরে রিলোড আবারও সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার এইটাই দুইবার আসবে, এই যে দুইবার আসছে। এখন আমি এটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে S4 নিতে হবে, S4। তখন আমাদের কি এই লেখাটা আরও ছোট হবে, এই যে ছোট হয়ে গেছে S4। এখন যদি আমরা S5 আর S6 বাকি আছে, তাই না? তো আমরা এটাকে কপি করি, এখানে পেস্ট করে দিলাম। তো এটাকে দিব হচ্ছে S5 আর এখানে হবে S5। এখানে যা ইচ্ছা তাই দিব, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমরা দিতেছি, এই যে S5। আমাদের এটার থেকে কি এটা S5টা আমাদের আরও ছোট আসছে, তো আমাদের S6 সেটা হচ্ছে আমাদের আরও ছোট আসবে। আমরা এখানে Ctrl D দিলে আমাদের এটা কপি করতে হয় না, ঠিক আছে? আমরা এটা জাস্ট সিলেক্ট করব, Ctrl D পেস্ট করব, অটো কাজ করবে, ঠিক আছে? তো আমরা এখানে S6 দিব, এবার S6 সেভ দিলাম। এই যে এই ওপেনিং ক্লোজিং পার্ট, এটা হচ্ছে ওপেনিং পার্ট, আর পি ট্যাগের এটা শুরু, এটা শেষ। আমি প্রতিটা সেকশনের জন্যই কিন্তু আমি পি ট্যাগটা নিছি, যে এখানেও পি ট্যাগ আছে, এখানেও পি ট্যাগ আছে, এখানেও পি ট্যাগ আছে, উপরেও পি ট্যাগ ছিল, ঠিক আছে? এই যে এই পি ট্যাগগুলো হচ্ছে এইগুলো, এই যে লেখাগুলো, এগুলো পি ট্যাগের কাজ। তো আমি এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে যে S6। তো আমরা একটু দেখি আমাদের প্রথম ওয়েবসাইটটা আসলে কীরকম ছিল। আমি সব কেটে দিলাম, সেভ দিলাম। এই যে এই অবস্থায় আমাদের ওয়েবসাইটটা ছিল, তাই না? তো সেইটাকে আমরা এখন দেখেন কিছু টাইমের ভিতরে আমরা এটাকে ডিজাইন করে কিন্তু অনেক কিছু করে ফেললাম, তাই না? এই যে অনেক কিছু তৈরি করে ফেললাম। আমাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো ছিল না, কিচ্ছু ছিল না। যে ফার্স্ট ক্লাস না লাস্ট ক্লাস, এখানে কি নাম ছিল, আমাদের কিন্তু ওয়েবসাইটের ভিতরে কিচ্ছু ছিল না। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাই, এটা যদি আমার আবার ওপেন করি, যে একবার আমি এটা কেটে দিলাম, আমি এখান থেকে কেটে বের হয়ে গেলাম। আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার ওপেন হয়ে গেছে। তো এই কোডটা আমি যেখানেই দিব, যার ডিভাইসে আমি যদি এটা কপি করেও দেই, যে কেউ এটাকে রান করতে পারবে, যে কোনো পিসি হোক, ফোন হোক, ঠিক আছে? কারণ এইটার ভিতরে এই কোডগুলো কিন্তু অলরেডি লেখা আছে। আমি এখান থেকেও কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি যদি আবারও যাই, এখানে রাইট বাটন ক্লিক করবো, ওপেন উইথ ব্র্যাকেটস, এখানে ক্লিক করবো, যে লেখাগুলো চলে আসছে আমার, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার। এখন আমি যদি চাই যে প্যারাগ্রাফের জন্য একটা হেডিং নিব, তখন আমরা এখানে আবার এইটাকেই কপি করি, আমাদের নতুন করে আর কপি করার দরকার হবে না। এটাকে আমরা দিলাম S6 কেটে, এগুলো কেটে এখানে লিখলাম হচ্ছে পি ট্যাগ প্যারাগ্রাফ পি, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে রিলোড দিলাম, এই যে প্যারাগ্রাফ পি, ঠিক আছে? তো এভাবে করে হচ্ছে আমরা সিরিয়াল মেনটেন করতে পারি। এরপরে আমরা এখানে আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে কপি করি, বারবার দিতে চাই, Ctrl T দিব, এন্টার করব। এন্টার করার পরে এখানে দিলাম হচ্ছে P1, আবার Ctrl T দিব, এটা দিলাম হচ্ছে P2। আমি অনেকবার একটু লেখি, ঠিক আছে? মানে পার্ট 2 হিসেবে ধরলাম, Ctrl T দিলাম, আবার এখান থেকে এন্টার করি, এটা দিলাম পার্ট 3, সেভ দিলাম। আমার অনেকবার আসবে এখানে, এই যে এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, মানে আমাদের যে বইগুলো যেরকম থাকে না, পার্ট বাই পার্ট, এরকম আমরা পার্টগুলোকেও সাজাতে পারি। আমরা বিভিন্নভাবে, আমরা যেভাবে ইচ্ছা হয় আপনি সেইভাবে সাজাইতে পারবেন। আমরা যদি এখন চাই যে না, আমরা এখন অন্য কোনো ট্যাগ দিয়ে একটু কাজ করি, তো আমরা এখানে যদি নেই
ধরেন যে স্পেন ট্যাগ, এসপি এএন স্পেন। এখন স্পেন ট্যাগের কাজটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? আচ্ছা, স্পেন ট্যাগের কাজটা করার আগে আমরা এখানে আরেকটু ট্যাগের কাজ করি। পি ট্যাগটা নিয়ে আসি এখানে। নিয়ে আসার পরে আমি এখান থেকে একটু লেখা কপি করি, কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, এটা দিলাম অন, সেভ দিয়ে রিলোড দিলাম, এই যে অন চলে আসছে, তাই না? তো এখন আমি এটাকে যদি কন্ট্রোল ডি দেই অনেকবার, তখন আমার এটা কয়বার আসলো? 1 2 3 4 5 6 7, 7 বার আসছে, তাই না? সেভ দিলাম, এখানে কিন্তু 7 বারই আসবে এই লাইনটা। পি ট্যাগটা কি আমার 7 বারে আসলো, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইছি যে আমরা যে পি ট্যাগটা নিলাম, এটা কিন্তু আমি যতবার ইচ্ছা, শুধু পি ট্যাগ না, আমরা H1 H2 স্প্যান ট্যাগ, ডিপ ট্যাগ হোক, সেটা হেডার ট্যাগ, ফুটার, মানে যত ধরনের ট্যাগ আছে সব কিছু আপনি যতবার ইচ্ছা ততবারই নিতে পারবেন। এখানে এগুলো হচ্ছে সব কিছুই কি আনলিমিটেড, ঠিক আছে? আনলিমিটেড বলতে আমরা কি বুঝি, যে যেগুলোর আসলে কোনো শেষ নাই, আমি যত খুশি ইচ্ছা আমি ততই নিতে পারবো, ঠিক আছে? তো আমি যদি এটাকে একটু ডিজাইন করি, যে কন্ট্রোল ডি দিলাম, S2 মানে পার্ট 4 5 6, সেভ দিলাম, আমরা এখন কি একটা সিরিয়াল মেনটেন করে আসবে, যে 1 2 3 4 5 6 7 মানে 6, ঠিক আছে? এভাবে করে আসলো, তাই না? তো এখন আমরা যদি এখানে একটু স্পেন ট্যাগ নিয়ে কাজ করি, সেম লেখাটাই লিখবে এখানে, লরিম ইম্পোজ ডলার সাইট, কপি করলাম, এখানে রিলোড দিলাম, সাইট এমএটটাও লিখে দেই, এমএট 1 দিলাম। আমি যদি এখানে রিলোড দেই, আমার এই ট্যাগটা একটু, এই যে একটু ডিফিকাল্ট আসছে, তাই না? স্পেন ট্যাগটা আর পি ট্যাগটা প্রায় সেম, বাট কিছুটা চেঞ্জ, যাই হোক ওটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। কিন্তু এইখানে আমি যেই জিনিসটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে, আমি এখানে একটু স্পেস দিয়ে নেই, আমরা যখন পি ট্যাগগুলো নিচে নিচে লিখছিলাম সেই লাইনগুলো কিন্তু আমাদের নিচে নিচে আসছে। আবার আমরা যদি H1 এগুলোও যদি আমরা নিচে নিচে নেই, নিচে হোক আর সেটা সামনে হোক, সেটা নিচে নিচেই আসবে। আমি যদি এখানে কন্ট্রোল ডি দিই, এটা নিচে আসছে না, এই লাইনটা নিচে লিখছি, তাই না? আমি যদি সেভ দেই, এখানে আমার নিচে আরেকটা লাইন আসবে। তো এটা আমি নিচে লিখছি, তার মানে যে নিচে আসবে এমন না, আমি এটাকে কাট করে নিয়ে এটার সামনে দিলাম, তারপরেও কি আমি সেভ দিলাম, এই লাইনটা কি আমাদের নিচেই থাকবে। কারণ এখানে যে আমরা নিচে লিখবো, আমি যদি এখানে ইন্টার করি, এখানে যদি ইন্টার করে নিচে দেই, তখন কিন্তু এটা নিচে আসবে না, এই যে লাইনের কিন্তু কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? আশা করি আমি এটা নিচে লিখবো না উপরে লিখবো এটা কোনো ফ্যাক্ট না। আপনার হচ্ছে মেইন হচ্ছে কি আপনার ট্যাগটা, এই যে ট্যাগ, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং কি কখনো সামনাসামনি থাকে? সেগুলো তো কি এক একটা সেক্টর বাই সেক্টর নিচে নিচেই থাকে। আর সেগুলোকে যদি আমরা সামনে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সিএসএস দরকার হবে। কিন্তু সিএসএস এর কাজগুলো হচ্ছে কি আমরা পরবর্তীতে আস্তে আস্তে করে শিখবো, ঠিক আছে? তো আমরা যেহেতু বেসিক শিখতেছি, তো আমরা বেসিক লেভেলগুলোই শিখবো, ওকে? তো এখন আমাদের যেহেতু এটা সামনে লিখলেই সামনে আসবে এমন না, আবার নিচে লিখলে এটা সামনে লিখলেও নিচে আসবে, আর এটা নিচে লিখলেও সামনে আসবে, মানে নিচেই আসবে, ওকে? তো এখন স্পেন ট্যাগেরটা একটু ডিফিকাল্ট, আমাদের নিচে যাই, নিচে যাওয়ার পরে আমি যদি এখানে যাই, এখানে যদি কন্ট্রোল ডি দেই, আমার আরেকটা লাইন হবে, সেভ দিব, রিলোড করব, এই যে এই লাইনটা আমার সামনে চলে আসছে। এখন আশা করি আপনারা কিছুটা ধরতে পারছেন, বাট অনেকেই ধরতে পারেন না বিষয়টা, যে এটা আসলে এতক্ষণ তো সবগুলো নিচে নিচে আসলো, বাট এটা আসলে কেন সামনাসামনি আসলো। তো স্পেন ট্যাগটা হচ্ছে মানে একটার সাথে একটা অ্যাটাচড, ঠিক আছে? একটার সাথে একটা অ্যাটাচড বলতে আমরা যখন এখানে গুগলে যাই, google.com, এই যে কালারগুলো আছে, জের কালারটা এই দুইটা কালার সেম, আবার এটা সেম, আবার এটা আলাদা। তো এগুলো আলাদা করার জন্য আমরা স্পেন ট্যাগকে ইউজ করি। স্পেন ট্যাগের ভিতরে এক একটা অক্ষরকে লিখে আমরা ওগুলোকে ক্লাস ধরে আমরা সেগুলো ডিজাইন করতে পারি। তো সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে করব। এই যে ফিচারগুলো কীভাবে কাজ করে, এর থেকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আমরা ডিজাইন করব, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে আমরা যেহেতু বেসিক শিখতেছি, তো আমরা বেসিকটাই আগে শেষ করি, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করব, ওকে? তো এরপরে আমি যদি এখানে কন্ট্রোল দিয়ে অনেকবার নিলাম, আচ্ছা আমি অনেকবার না নিয়ে আমি যদি একটু 1 2 3 দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 6 দিলাম, 7 দিলাম,
8 9 লাস্ট 10 ওকে আমি 10 পরিমাণ লাইন নিলাম 10টা ঠিক আছে তো রিলোড করলাম এই যে 10টা লাইন এই যে 1 2 3 তারপরে এই যে 4 5 6 7 8 9 10 ওকে এগুলো আসলো ওকে আমি বুঝলাম তো এগুলো আসার পরে আমি এই ট্যাগগুলো আবার কপি করলাম আচ্ছা এখান থেকে আমি কন্ট্রোল ডি দেই এখানে আসলো তাই না দুইবার আসলো সেভ দিলাম এটার সামনে অ্যাড হবে এই যে সামনে অ্যাড হয়ে গেছে তো এটা যদি সামনে অ্যাড না করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে একটা আমরা ট্রিক্স ইউজ করতে পারি একটা এইচ1 ধরাই দিই মানে এটা যাতে নিচে একটা লাইনটা আলাদা হয়ে যায় তো আমরা এখানে লিখলাম হেডিং হ্যাঁ এখানে লিখলাম যে স্পেন স্পেন সেকশন দিলাম সেভ দিলাম এই যে এটা হচ্ছে স্পেন সেকশন ওকে আচ্ছা এইটা স্পেন সেকশন হবে আর এখানে একটা আমরা চেঞ্জ করি কপি করে এখানে দিয়ে দিই এটা হচ্ছে স্পেন সেকশন আর এটার সেকশনটা আমি একটু চেঞ্জ করব এই যে স্পেন সেকশন এটা দিব হচ্ছে প্যারাগ্রাফ সেকশন প্যারাগ্রাফ সেকশন ওকে প্যারাগ্রাফ আচ্ছা পিটা বড়দের ওকে প্যারাগ্রাফ সেকশন ওকে তো প্যারাগ্রাফ সেকশনে আমরা এখন প্যারাগ্রাফ ট্যাগ নিব তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হব তো আমাদের স্পেন যেগুলো আছে আমি সবগুলো একসাথে সিলেক্ট করি আমি একটু কাজটা খুব দ্রুত করব আপনারা একটু আস্তে আস্তে করবেন কাজটা যেহেতু আপনারা বেসিক থেকে শুরু করতেছেন তো এগুলো আস্তে আস্তেই করবেন আমি এখানে জাস্ট লিখব কি পি ট্যাগ লিখলাম সবগুলো কিন্তু আমাদের পি ট্যাগে আছে একটু সবাই খেয়াল করেন এই যে পি ট্যাগ সেভ দিলাম রিলোড করলাম সবগুলো এখন ভেঙে চুরমার হয় সবগুলো নিচে নিচে চলে আসলো আবার একইভাবে আমি যদি পি কেটে যদি দিই এখানে এইচ1 এই যে সরি এইচ1 আমাদের ছোট হাতের হবে সব কিছু এই যে সেভ দিলাম এগুলো এখন বড় হয়ে যাবে এই লেখাগুলো ঠিক আছে আবার এই লেখাগুলোই আমরা যদি দেই যে এখানে S2 এই যে কাটলাম S2 সবগুলো লেখা একসাথে লিখতেছি এগুলো আমি কন্ট্রোল চেপে চেপে কাজগুলো করছি ঠিক আছে আমি এটাকে সেভ দেই নেই কন্ট্রোল S রিলোড করবে যে আরো একটু ছোট হয়েছে ঠিক আছে তো আশা করি বিষয়টা ক্লিয়ার আমি যে কোনো ট্যাগ ইউজ করতে পারি আমি যদি এখানে দেই যে S6 সেভ দিব তখন কি এগুলো সব ছোট হয়ে যাবে এটা হচ্ছে H1 এর এটা হচ্ছে H6 এর আবার আমরা যদি এখানে পি ট্যাগ দেই সেভ দিব রিলোড করব এগুলো কি আমাদের আলাদা আলাদা হয়ে মানে এইভাবে করে কি আলাদা হয়ে যাবে তো আশা করি হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে প্যারাগ্রাফ এন্ড হেডিং নিয়ে আলোচনা করলাম আর হচ্ছে স্পেন ট্যাগ নিয়ে ঠিক আছে আর কি কি শিখলাম আমাদের আজকের ক্লাসে যে আমাদের টেক্সট এডিটর কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কি হোয়াট ইজ HTML টেক্সট এডিটর ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে আচ্ছা আমাদের বাকি আছে সিঙ্গেল ট্যাগ ডবল ট্যাগটা শিখলাম আজকে কি শিখছি শুধু ডবল ট্যাগ সিঙ্গেল ট্যাগটা হচ্ছে আমরা পরবর্তীতে শিখব তো কিভাবে আমাদের ওয়েবসাইটে ইমেজ শো করতে হয় তারপরে হচ্ছে আচ্ছা আজকে আমরা হচ্ছে গুগল থেকে একটা ইমেজ শো করে দেখাই আমি যদি এখানে ট্রি লিখে সার্চ দেই ট্রি ঠিক আছে গুগল থেকে আমি এখানে একটা ট্রি নিব ইমেজ নিব ইমেজ নেওয়ার পরে এখানে দিব হচ্ছে টুলস সাইজটা দিব হচ্ছে আইকন মানে একদম ছোট সাইজ ঠিক আছে তো আমি এখানে এই সাইজটা দেখি কতটুকু এটা 256x256 তো এইটার উপরে রাইট বাটন ক্লিক করব এরপরে এখানে যাব কোথায় যে কপি ইমেজ অ্যাড্রেস এই যে কপি ইমেজ অ্যাড্রেস রাইট বাটন ক্লিক করব এই যে কপি ইমেজ অ্যাড্রেস জাস্ট একবার ক্লিক করব বা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এখানে যাব এই যে ইমেজ এই লিংকটাকে কপি করব এই যে কন্ট্রোল সি ঠিক আছে ওকে কাজ শেষ এখন এখানে যাব এখানে জাস্ট আমি এইখানে একটা পিকচার নিয়ে আসব পিকচার নিয়ে আসার জন্য আমার এখানে যাব এই বডির ভিতরেই থাকবে একটা ইমেজ ট্যাগ নিব img সরি লেস দ্যান img ইমেজের ভিতরে থাকবে আমাদের কি src সোর্স এরপর এখানে একটা সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পরে এখানে দিব ডবল কোটেশন কোনটা এই যে এটাকে বলা হচ্ছে ডবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন হচ্ছে এইটা এই চিহ্নটা হচ্ছে সিঙ্গেল কোটেশন আর ডবল কোটেশন তো এখানে আমরা সব সময় ইমেজের সোর্সের ভিতরে ইউজ করব কি ডবল কোটেশন
এখন আমি জাস্ট এখানে ওই যে পিকচারটা আছে, এই যে লেখাটা আছে, এই লেখাটা কপি করব কন্ট্রোল সি দিয়ে। জাস্ট এখানে আসব, এখানে গিয়ে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। ও মাই গড, অনেক বড় লেখা। যাই হোক, আমি সেভ দিলাম। এখন রিলোড করলাম। এই যে ওয়েবসাইটে একটা কি আমাদের পিকচারটা চলে আসছে, রাইট? এই যে আমাদের ওয়েবসাইটে কি আমাদের কি পিকচারটা এখানে শো করতেছে। তো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে পিকচারটা দিব না, আমি অন্য একটা পিকচার দিব। আমি এই পিকচারটা দিব, এটার সাইজটাও সেম। আমি কপি ইমেজ অ্যাড্রেস দিলাম। এখানে যদি পেস্ট করি, হ্যাঁ এটার লিঙ্কটা ছোট আছে। এখন যদি রিলোড, সরি, এখানে যদি রিলোড করি, এই যে আমাদের ট্রিটা কি চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি চাই যে কন্ট্রোল টি দিয়ে আরেকটা নিব, আরেকটা ইমেজ নিব। তো এখানে সোর্সের পরে যেই কোডগুলো আছে এগুলো আমি সব কেটে দিব। সোর্স ইকুয়াল টু ডবল কোটেশন। তো আমি এখানে আরেকটা ইমেজ নিব, এইটা নিব, এইটা কপি ইমেজ অ্যাড্রেস। এখানে যাব, এখানে গিয়ে সোর্সের ভিতরে পেস্ট করে দিব, সেভ দিব। কি লেখা আছে সেগুলো দেখার কোনো দরকার নাই। জাস্ট এই যে দুইটা পিকচার আমাদের গুগল থেকে কিভাবে আমাদের ওয়েবসাইটের ভিতরে পিকচার নিতে হয় সেটা আমরা শিখে ফেললাম। এরপরে আমরা শিখবো আমাদের মানে মেইন কম্পিউটার হোক, ল্যাপটপ হোক বা ফোন হোক, সেখান থেকে আমাদের কিভাবে এটার কাজটা মানে করতে হবে সেটা হচ্ছে আমরা একটু দেখব, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমরা পরবর্তী টপিকস হচ্ছে আমরা নেক্সট ক্লাস হচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই থাকবে। তো আমি আজকের মতো হচ্ছে শেষ করব। আর এখানে হচ্ছে আশা করি সব কিছুই আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা যা যা করছি, এখানে আমরা কী কী করছি আমি জাস্ট একবার রিভিউ করব। একবার রিভিউ হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে এসটিএমএলটা হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচার, এরপরে হেড আমাদের মাথার অংশ, এরপরে টাইটেলের কাজ কি আমাদের ফার্স্ট ক্লাস, এই যে নামটা ওয়েবসাইটের এইটা। এরপর আমরা H1 নিচ্ছি, প্যারাগ্রাফ নিচে HTML H1, মানে আমরা H1 হেডিং, H1 H2 এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে? আমরা এখানে হেডিং ট্যাগ হচ্ছে H6 পর্যন্ত, এরপর জাস্ট প্যারাগ্রাফ। ওকে, আর এখানে আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে আমাদের স্পেন ট্যাগগুলো হচ্ছে আমাদের লাইনগুলো সামনাসামনি আসবে, সেগুলোকে লাইনগুলো আমাদের আলাদা করার জন্য আমাদের একটু অন্যভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের ইমেজ নেওয়াটাও আমরা শিখলাম, কীভাবে হচ্ছে গুগল থেকে ইমেজটা নিতে হয়। তো ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো শেষ করব ক্লাসটা। তো আসসালামু আলাইকুম।